আপের দিল্লি হারের অন্যতম কারণ দুর্নীতি। আম আদমির দল হয়েও তাদের মনের কথা বুঝতে পারলেন না কেজরিওয়াল। এর নেপথ্যে আকণ্ঠ দুর্নীতি। অন্তত আন্না হাজারের মূল্যায়ন তাই। আন্না হাজারের সঙ্গী কেজরিওয়াল ছিলেন দেশের দুর্নীতি বিরোধী মঞ্চের অরাজনৈতিক মুখ। কেজরিওয়াল রাজনৈতিক দল গড়ে সরকারে এলেও তিনিই গ্রেফতার হন আবগারি মামলায়। সুপ্রিম কোর্ট জামিন দিলেও ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার অনুমতি দেয়নি কেজরিওয়ালকে। দিল্লিতে কেজরিওয়াল ক্ষমতা থেকে সরার পরই দুর্নীতি ইস্যুতে আরেকটি প্রশ্নের উত্তর খুঁজছেন রাজনীতিকরা। দুর্নীতি ইস্যুতে কেজরিওয়াল ও আপে বিমুখ হলেন দিল্লিবাসী, কিন্তু বাংলায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরও কেন উল্টো পুরাণ? যত দুর্নীতির অভিযোগ তত ভোট শতাংশ বাড়িয়ে ক্ষমতায় ফিরেছেন মমতা। 21-এর বিধানসভা এমনকি 24-এর লোকসভাতেও বাজিমাত তৃণমূলের। রাজনৈতিক মহলের একটি অংশের মতে দিল্লি ও বাংলায় দুর্নীতি ইস্যু ভোটের সময় প্রাসঙ্গিকতা পেলেও কতগুলি ক্ষেত্রে পরিস্থিতি একেবারে ভিন্ন। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। বাংলায় দুর্নীতি ইস্যুতে সরাসরি কাঠগড়ায় তৃণমূল, কিন্তু মুখ্যমন্ত্রী ধরা ছোঁয়ার বাইরে। কেজরিওয়াল দুর্নীতি বিরোধী মুখ হওয়ার পরও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন, কিন্তু বাংলায় দুর্নীতি যে ভোটের ইস্যু নয় তা কার্যত প্রমাণ হয়ে গেছে 21-এর ভোটেই। পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যাবে দুর্নীতি বাংলায় ইস্যু হওয়ার পরও বাংলায় তৃণমূলের ভোটে কোনো প্রভাবই ফেলেনি সেভাবে। 2016 বিধানসভায় ভোট শতাংশ 44.91%। 2019 লোকসভা নির্বাচনে 43.07%। 2021 বিধানসভা নির্বাচনে 47.93%। 2024 লোকসভা নির্বাচনে 45.77%। অর্থাৎ দুর্নীতি ইস্যু হওয়ার পরও বড় দুই নির্বাচনেই ভোট বাড়িয়েছে তৃণমূল, কিন্তু আবগারি সহ একাধিক দুর্নীতি ইস্যুতে ধরাশায়ী হয়ে গেল আপ। 2015 বিধানসভায় ভোট শতাংশ 54.03। 2019 লোকসভা নির্বাচনে 18.10%। 2020 বিধানসভা নির্বাচনে 53.57%। 2024 লোকসভা নির্বাচনে 24.07% এবং 2025 বিধানসভা নির্বাচনে 43.74%। জনগণের নেতা থেকে ক্রমেই কেজরিওয়াল হয়ে ওঠেন শীর্ষমহল বিতর্কের কারিগর, যা কেজরিওয়ালের ভাবমূর্তিকে আরও কালিমালিপ্ত করে। বিজেপি অভিযোগ করে মুখ্যমন্ত্রীর বাসভবনকে নতুন করে সাজাতে 52 কোটি টাকা খরচ করেছেন কেজরিওয়াল। ইন্ডিয়া জোট শরিকরাও কেজরিওয়ালকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছেন। সব মিলিয়ে উচ্চশিক্ষিত স্বচ্ছ ভাবমূর্তির নেতা ধীরে ধীরে হয়ে উঠেছিলেন দিল্লির অপ্রিয় ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।